কি হইলো তোমার? হ্যাঁ আল্লাহ, এই জিনিস আর পালুম না, মায়া হয়ে জায়গা খারাপ লাগে। Hey guys, assalamu alaikum. Welcome to my new vlog. রায়ান, কি অবস্থা এখন তোমার? ভালো। আর কয়দিন লাগবে সুস্থ হইতে? যেরকম 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 7 বছর লাগবে। 7 বছর এখনো পুরোপুরি শুকায় নাই, 7 বছর আরো মিনিমাম 1-2 দিন লাগবে, বুঝতেছি না তো তাড়াতাড়ি শুকায় যাবে মনে হচ্ছে যে শুকাচ্ছেই না, এরকম একটা অবস্থা। বাবা আমার একটা চ্যালেঞ্জ করো। রায়ান খালি চ্যালেঞ্জ ভিডিও করবে। গাইস আপনারা কমেন্ট করেন তো কি চ্যালেঞ্জ করা যায়। না কি আমার না? চ্যালেঞ্জটাই। তোমার চ্যালেঞ্জ? হ্যাঁ তারপরও ওনারাও কমেন্ট করুক, যেটা ভালো হয় সেটাই করব। তো গাইস এদিকে হচ্ছে রান্না বান্না কাজ চলতেছে, তা আমি হচ্ছে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হইলাম। তুমি তো কমেন্ট বক্সই বন্ধ করে দাও, কি কমেন্ট করব? না অন আছে, এটা অটোমেটিকলি অফ হয়ে যায়, আমি জানি না, প্রত্যেক রাতেই আমি অন করে শিডিউল করি, ঘুম থেকে উঠে দেখি অফ। আজকেও তো অফ ছিল। হ্যাঁ আজকেও অফ ছিল। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে আগে চেক দিই। এখন তো কি রান্না হচ্ছে? লাল শাক। হ্যাঁ, লাল শাকটা সুন্দর হবে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, বলেন তো এখানে কয়টি শাক? 1 আটি। হ্যাঁ তো গাইস আমাদের হাঁস মরতে মরতে আছে হচ্ছে 3 পিস। তো আজকে হচ্ছে এই 3টাকে মানে বেচা কিনা হয়ে গেছে, জাস্ট আজকে নিয়ে যাবে। তো নজরুল ভাই নিবে, তো নজরুল ভাই এখন আসবে, আমি ফোন দিলেই। উনি আমাকে আরো অনেকক্ষণ আগেই ফোন দিয়েছে, আমি বলছি ভাই একটু পরে আসে। দেখেন, এটা কি ভালো? হ্যাঁ বিটরুটের মতন পানি কালারটা। তুমি রং দিছো নাকি? হ্যাঁ রং দিছি না? খুব বিটরুট সুন্দর। কালারফুল একটা ফল, কিন্তু খাওয়া যায় না, এটা একটা বাজে স্মেল আসে, ওটা খাইতে পারলে উপকার আছে। অনেক রক্ত হয়, কিন্তু ওটা আমি খেতে পারি না। তো গাইস নজরুল ভাই চলে আসছে। তো নজরুল ভাই, আপনাকে এই 2টার সাথে এটা নিয়ে যান, তাহলে আমি মুক্তি পাই। ঠিক আছে, কারণ একটা রাখি আমি কি আর মু দেন বাড়ায়া ছাতা নিয়ে কি করতেছে দেখেন। রাইয়া বোকা নাকি তুমি? এই রোদ কি গায়ে লাগে? শীতের দিনের রোদ। আমার তো মনে হচ্ছে দুজন ঘুরে আছে, ঠিক নাগাইটা নিয়ে মানে রায়ানের কথা হচ্ছে এখানে কাইটো না, মানে ও এটা সহ্য করতে পারবে না, তাই কি রায়ান? আমরা না কাটি, ঠিক আছে যাও, না কাটি। তোমার কথাই রাখবে। ওর একটা আছে না, ও এতদিন এটার সাথে ছিল। তবে আমার ইচ্ছা ছিল কি জানেন, মানে ওদেরকে অনেক দিন রাখা, কিন্তু এটা লন্ডভন্ড হয়ে গেল। তুমি ঠিক আর ভয় করে দুজন দেখলে। হ্যাঁ জবাই সময় কিন্তু ওই ছুরি দিয়ে খাইটা নিয়ে কেবলটা এটা। আস্তে আস্তে পানি বেশি খাইছো নাকি? হ্যাঁ দেও। না না চোখ দেখাই। কি বাবা, কি হয়েছে রেহান? রেহান, কি হইলো তোমার? বুঝছেন, আমি হাঁসটা নিতে আইসা এই যে ও কান্না করতেছে, এটা নেওয়াটা খুবই কষ্টকর, কারণ ও পালছে, ওর একটা আছে। খুবই কষ্টজনক, আমার তো নিতে ইচ্ছে হইতেছে না। অনেকদিন ছিলে আমাদের সাথে। শাহিন ভাই, আমি লাখ টাকা দিলেও মনে করেন এটা আপনার এই যে আপনার বাচ্চার কান্না আর হইতাছে ওর যে এটার প্রতি এটা আমি পূরণ করতে পারবো না। না ভাই নিয়ে যান, ও যদি মরে যায় তাহলে ওই কষ্ট একটা আমার কথা হইতেছে কি, কিছু যদি হয়ে যায় তখন একটা হ্যাঁ হ্যাঁ, আমাদের তো জুজুম ভালো থেকো, যাও গা। হ্যাঁ যাও। তুমি খুশি খুশি সেন দিবা আমারে। দেখছেন রায়ান হাঁসটা কি সুন্দর রায়ানের সাথে মিশে আছে। রেল জিক জিক না রায়ান? ও ওর লাগে বেশি ইয়া করতো।
খেলতো সব কিছু করতো। দিয়ে দেন। হ্যাঁ হয়েছে, থাক। হ্যাঁ আল্লাহ, এই জিনিস আর পারলাম না, মায়া হয়ে জায়গা, খারাপ লাগে। খারাপ লাগতেছে জুজুনের। দেখো না পোলা কি শুরু করছে, আর ভাবতাম না রে বাপ। ওরে দেখেন, ইস হাঁসটাও কি সুন্দর, ওর সাথে গলায় গলায় মিল গেছে, দেখছে মা, সরি রেল ঝিকঝিক জায়গা। তো গাইস, জুজুম, রেল ঝিকঝিক আর একটা বাচ্চা, এই তিনটাই ছিল হাঁস। তাদেরকে বিদায় করে দিলাম। তো অনেক কষ্ট হয়েছে বিদায় দিতে, বিশেষ করে রায়ানের তো অবস্থা খুবই খারাপ। সে তো কোনো মতেই দিবে না। রেল ঝিকঝিককে এমনভাবে পাঞ্জা দিয়ে ধরছে, মনে হচ্ছে যে তার কলিজা ছিঁড়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। রিয়েল জিগজুগো তো ওরকমই ছিল, একদম ওর সাথে হ্যাঁ। মিশা ছিল। আমাদের বিক্রির তো কখনোই ইচ্ছা ছিল না, না এরকম আমরা অবস্থা না। পরিস্থিতির শিকার। কারণ ওরা আজকে সত্যি কথা বলতে, জুজুম, রেল ঝিকঝিক আজকে 3 দিন ধরে খাবারই খায় না। আমি সকালবেলা কয়েকটা ফুল খাওয়াই, ওই যে মিষ্টি আলু ফুল, বিকালে আর কয়েকটা খাওয়াই, এছাড়া অন্য কোনো খাবারই খায় না। তার কয়দিন হয়তো বা 1-2 দিনই টিকবে, তখন মারা যাবে, তখন আরো আমার বেশি তো খারাপ কষ্ট লাগবে। লাগতেছে। কার? তোমার তোমার তো কষ্টই লাগে। ডং বাদ দাও, ডং বাদ দাও, এই ডং বাদ দাও তো, ডং করতেছে। বাবা দেখো আমি জোরে জোরে কাঁদতেছি। এই ডং করে চিল্লাই দিতেছে, ডং কইরা তেরা আমি কামু। ডং করো মানে তোমার চোখে পানি কই? তুমি কান্না করো। তো যখন আমি আর তুমি একসাথে কান্না করব, তখন আমাদেরকে সামলাইবে কে? হ্যাঁ, তোমার আম্মু। গাইস আজকে আমি দোকানে যাব, দেখি মজা কিনে আরে ম্যানেজ করছি টাকা চিপস না দিয়া, বুঝো না, কানতাছে কি করবো, ভালো লাগে না। ভাই টকটককে বেচবো না, যদি কোনো সমস্যা হয় জবাই দিয়া খায় ফেলবো, টকটকে দিব না ভাই, আমি এগুলো মানি না। কারে দিবে ছেলে বা? ইচ্ছা হয়ে যায় দোকান থেকে একটা নিয়ে, তারপর আমি সামনে দেখো। কঠিন বেটা, দেখছেন কাইন্দা কাইন্দা এখন মজা খাইতে যায়। আরে কি করবো, শেষ বেলার দুঃখ, আর বেটা দুঃখ আমি মিটাইছি নিয়া, আপনারা জ্বালান কেন আগুন? অভিনয়। তো যাই হোক গাইস, লাইফ এরকমই, কিরকম জানি। দেখ কাকের মেলা বসায় দিছে। পুরা বাড়ি ঘর ভরা এলাইছে চিল দিয়ে। ও যে ওইটা নিয়ে গেছে। আরে আমি তো জুম করে দেখাইতে পারলাম না। তো গাইস, আজকে লাঞ্চে স্পেশাল সব খাবার আছে। দেখেন এই যে লাল শাক, সবচেয়ে বেশি যেটা স্পেশাল সেটা হচ্ছে যে এইটা। এই যে আমরা আলাদা হওয়ার পরে এই প্রায় আড়াই বছরের কাছাকাছি ফার্স্ট টাইম মূলা রান্না করা হয়েছে। মূলা অনেক ভালো তো, বলছে তোমায়। শরীরের জন্য অনেক ভালো। হাই হাই রে। তাই তো লাঞ্চ করি। তা আমাদের হাঁসের ঘর হচ্ছে পুরো ফাঁকা, এই দেখেন। তা আমি হচ্ছে হাঁসগুলো বিদায় দেওয়ার পরে চুন ভালো করে গুলে একবারে পুরোটাতে দিয়ে দিছি, মানে জীবাণু কিছুটা হলেও মরুক। এরপরে ঘরগুলো সমস্ত ঘরটা আপনার ওয়াশিং পাউডার দিয়া ধুইতে হবে আস্তে আস্তে। হেই রায়ান, স্কুল বয়, স্কুল ড্রেস পরছো তুমি? কেন পরছো স্কুল ড্রেস? তুমি তো মাদ্রাসায় পড়ো। এমনি না, ভালো লাগে না? গুড। তো গাইস, এই যে ঘর, এই ঘরে এখন একটাও নাই। মুরগি একটাও নাই। লুলুর পরে একটা ছিল সুপার চুগ্গি, ওর অবস্থা খুবই খারাপ, আজকে জবাই দিয়ে দিছি। পুরো ঘর ফাঁকা হয়ে গেছে। শুধু এই মুরগিটা কোচে বসাইতে চাই নাই, তারপরও জোর জবস্তি করে কোচে বসছিল। আমার মনে হয় কোচে বসছে দেখে এখনও বাইচে আছে, কারণ খাবার টাবার খায় না তো, যার কারণে জীবাণুটা মনে হয় ভিতরে ইন করে না। তো আলহামদুলিল্লাহ ও এখনও সুস্থ আছে। হ্যাঁ, হাঁসের ঘর তো ফাঁকা, কেউ নাই। রায়ান যে কান্না করছে রেল ঝিকঝিক আর জুজুমের জন্য, থাও নিচেই থাকুক, আটকানোর দরকার কি? কে ডুববে এখানে? কেউই তো নাই। তা আমরা হচ্ছে টাঙ্কিতে আজকে পানি দিছি। এটা আমি দেই নাই, আমি সব করছি এটা আমার রায়ান দিছে। কষ্ট করে।
হ্যাঁ ধন্যবাদ। তা আব্বা গেলে হচ্ছে কবুতরকে খাবার দেওয়া নিয়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়, আমার মনে থাকে না, কারণ আমি ওদেরকে কখনোই খাবার দিই না। তো হঠাৎ করে ওদেরকে খাবার দিতে হয়তো পরে যেই আমার মনে হয় শেষ টাইমে যে ওদেরকে আমি খাবার দিইনি। না না তোমার দিতে হবে না। রায়ান তো যেই বাউ নিতেছে মনে হইতেছে পুরো সুস্থ হয়ে গেছে, কিন্তু ঘাও এখনো একটু বাকি আছে। যেই দেখেন প্যান্ট পুরা, এই দেখেন কি দৌড় দৌড়ায়। হায় হায়। তা আমি কাপড় নিয়ে ঘরে আসছি, এই রেখে দিই। এই দেখছেন আমাদের কাপড় কই থাকে, এই চেয়ারে, জায়গা নাই তো ঘরে। এই পাশে কাপড়, এই পাশে কাপড়ের স্তূপ, এই পাশে কাপড়ের স্তূপ, এই হলো আর কি বিষয়। তা গাইস, নাজনীন সব কাপড় নিয়ে বসছে, বাস করবে। আর রায়ানের কি ব্যথা করতেছে রায়ান সেখানে গড়াগড়ি করতেছে। গাইস, রায়ানের এই দুইটা দাঁত দেখেন, কোদাল। এই দুইটা দাঁত কোদাল দেখে সবসময় এই দুইটা দাঁতেই সে ব্যথা পায়। তো গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। প্রতিদিনের মতো এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Thanks for watching. Allah Hafiz. এ হাসি দিছে রে। বাবা খুশি খুশি দাও, নাইলে কিন্তু এই যে নিয়ে শান্তি পাবো না, বুঝছো? এটা তাইলে আমার পক্ষেই হইব না। দিয়ে দাও আব্বু। তোমার খুশি খুশি আমার দিয়ে দাও।